কিছু অভিভাবকদের প্রশ্ন, আপু বাচ্চা কোনো কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ হাসে আবার কান্না করে, এর সমাধান কি? এটাকে নিউরোলজিস্টদের ভাষায় বলা হয়ে থাকে সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার, অর্থাৎ নিজেকে নিজে স্টিমুলেট করা। হাইপার অ্যাক্টিভিটি বেশি হয়ে থাকে এএসডি বাচ্চাদের। এটা কিন্তু কি বলেন তো? ওভার এনার্জি, তাই না? অর্থাৎ বাচ্চা কিন্তু নিজের ইমোশনকে রেগুলেট করতে পারছে না। আবার সাথে সাথে এএসডি বাচ্চাদের কিন্তু সোশিয়াল স্কিলস কম থাকে। তাহলে এই যে হঠাৎ হাসা বা কান্না করা, এটা যে ফ্যাক্ট, এটা আমরা বোঝার চেষ্টা করব। বাচ্চার ফ্যাক্টরস বোঝার চেষ্টা করব যে অটিজমে মেজর প্রবলেমগুলো আসে কোথা থেকে। মেজর প্রবলেম কিন্তু কমিউনিকেশন ডেফিসিট, অর্থাৎ বাচ্চার নিজের মনের কথা আপনাকে বলতে বা বুঝাতে পারছে না, কারণ বাচ্চার স্পিচ নেই বা স্পিচের মাধ্যমে কিভাবে কমিউনিকেট করতে হয় সেটা সে জানে না। দ্বিতীয়ত আরেকটি প্রবলেম হলো সোশিয়ালাইজেশন প্রবলেম, অর্থাৎ কোথায় কোন পরিবেশে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হবে বাচ্চা সেটা জানে না বা পারে না। তৃতীয়ত বলবো স্টেরিওটিপিক্যাল বিহেভিয়ার, যার মধ্যে আছে সেন্সরি ইস্যুস, যার কারণে বিভিন্ন পরিবেশে সামহাও বাচ্চা ওভার রিঅ্যাক্ট করে বসে। এখন আপনি খুব সিম্পল ভাষায় এটাকে বুঝবেন যে বাচ্চার মনের মধ্যে কোনো বিষয় ঘুরপাক খাচ্ছে, বাচ্চা শেয়ার করতে চাচ্ছে বাট পারছে না, কারণ তার স্পিচ লিমিটেড বা স্পিচ নেই। তাহলে বাচ্চা তখন কি করবে বলেন তো? তখন সে করবে জাম্পিং করতে পারে, সেলফ স্মাইলিং করতে পারে, কিছু আওয়াজ করতে পারে। আসলে কিন্তু বাচ্চার এই হাসি কান্না একদম স্বাভাবিক, কিন্তু এটাকে আমরা কেন অস্বাভাবিক বলি জানেন? কারণ যখন কোনো আচরণের ফ্রিকোয়েন্সি বা ইন্টেন্সিটি খুব বেশি হয়ে যায় তখন একেই ডিসঅর্ডার বলা হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অভিভাবকদের কি করা উচিত? প্রথমেই স্টেবিলিটি আনতে হবে, সিটিং টলারেন্স আনতে হবে। ধীরে ধীরে সময় নিয়ে বাচ্চার মধ্যে যে কিউজ আছে সেগুলো বোঝার চেষ্টা করুন এবং বোঝার সাথে সাথে কিভাবে বাচ্চার এই আচরণগত সমস্যা সলভ করা যায় সেই বিষয়ে কাজ করতে হবে। হ্যাঁ, একটু সময় সাপেক্ষ, বিষয়টি ধৈর্য ধরে কাজটি করে যেতে হবে, কিন্তু লং টাইম প্রসেস এই নয় যে এই বিষয়টি নিয়ে আপনি বছরের পর বছর কাজ করে যাবেন। বাচ্চার প্রত্যেকটি বিষয়ে যখন কাজ করবেন 1 থেকে 1.5 মাসের একটি প্ল্যান নেবেন, দেখবেন একটু হলেও কোনো পরিবর্তন এসেছে কিনা। আপনি পরিশ্রম দিচ্ছেন, তার রেজাল্ট কতটুকু আসলো এটা অবশ্যই খেয়াল করবেন। যদি দেখেন যে হ্যাঁ পজিটিভ কিছু দেখতে পাচ্ছেন, যেমন বাচ্চার ওভার স্টিমুলেটরি বিহেভিয়ার, সেলফ লাভ, হাইপার অ্যাক্টিভিটি, কোনো বিষয় স্টেবিলিটি যদি দেখেন বেটার হচ্ছে, তাহলে আপনার চলার রাস্তাটি বা আপনার প্ল্যানিং কিন্তু সঠিকভাবে কাজ করছে।